রবিবার আরামবাগ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে মা ভারতী সম্মেলন। তার আগে শনিবার সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর সেই প্রস্তুতি খতিয়ে দেখতে সম্মেলন স্থল পরিদর্শন করলেন আরামবাগের নতুন এসডিপিও সন্দীপ নন্দী, আরামবাগ থানার আইসি সুরজিৎ চন্দ সহ অন্যান্য আধিকারিকরা। তারা এদিন সভাস্থল ঘুরে দেখেন, কথা বলেন আয়োজকদের সঙ্গে। কোথাও যাতে কোনো রকম নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি না থাকে সে ব্যাপারে তারা নজরদারি চালান। উল্লেখ্য, রবিবার এই সম্মেলন উপলক্ষে উপস্থিত থাকবেন পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামেও পরিচিত। এই উপলক্ষে এদিন প্রায় 10,000 মানুষের সমাবেশ ঘটবে বলে উদ্যোক্তারা দাবি করছেন। এই সম্মেলন উপলক্ষে মহাশোভাযাত্রা ছাড়াও বিশেষ আলোচনা সভা, সাংগঠনিক বৈঠক এবং প্রকাশ্য সভা অনুষ্ঠিত হবে। আগামীকাল আমাদের যে সম্মেলন আছে, মা ভারতী যে সম্মেলন, সেই জন্য ওনাদের কাছে আমাদের যে সমস্ত ব্যাপারটাই জানানো আছে। ওনারা পরিদর্শনে এসেছিলেন আমাদের নতুন নতুন এসডিপিও মাননীয় সন্দীপ নন্দী মহাশয়। উনি আজকে এসেছেন, এসে আমাদেরকে ডেকেছিলেন। টোটাল কিভাবে কি করছি না করছি তার রুট ম্যাপ থেকে শুরু করে সবটাই আমরা একটু আগে আলোচনা করেছেন। উনি একবার পরিদর্শনে এসেছিলেন যে কিভাবে কি করছি, সঙ্গে আইসি এসেছিলেন, দেখে গেলেন। খুব সুন্দর ব্যবস্থা বললেন, যে খুব ভালো মতামত জানিয়েছেন, যে এখানটা খুব ভালো ডিসিশন হয়েছে। ঘেরার মধ্যে, মাঠের মধ্যে মানে কোনো রকম অবস্ট্রাগল হবে না, এবং গাড়ি কিভাবে থাকবে, বাস যদি আসে কিভাবে থাকবে, সবটাই আলোচনা হলো। পুলিশ ওনারা সকাল রাত্রেবেলা ওনারা দিচ্ছেন আমাদের সিকিউরিটি হিসেবে, টোটাল থাকছে, এবং সকাল 7টা থেকে ওনারা সিকিউরিটি থাকবেন আমাদের ভলান্টিয়ারদের সাথে। উনি একটা প্ল্যান করে নেবেন আজকেই। কালকে দেখুন, আমাদের যেটা সাংগঠনিক যেটা আলোচনা আছে, আমরা মোটামুটি 700 জনের করছি এখানটায়। তো 700 জনের সাংগঠনিক আলোচনা আমাদের থাকছে। আর র্যালিটা মোটামুটি দেখুন, সকলকে বলা আছে, সকল সনাতনীদের উদ্দেশ্যে বলবো, সকলে আসুন, আমরা একত্রিত হই, একসাথে হাঁটি। কার্তিক মহারাজ থাকছেন, অনেকে প্রদীপ্তনাথ মহারাজ, যাকে আমরা কার্তিক মহারাজ বলে সবাই চিনি। ওখানে আমাদের আরো বিভিন্ন মহারাজ, যেমন আসাম গুয়াহাটি থেকে অনেক মধু মহারাজ, মানে সাধনানন্দজি মহারাজ, উনি থাকছেন। জয়দেবনাথ মহারাজ থাকছেন, সুন্দরগিরি মহারাজ থাকছেন, এবং প্রভু বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মহারাজ, সাধু সন্তরা থাকছেন। তাদের উপস্থিতিতেই এই র্যালি হবে। আর আমাদের সকল সকল সনাতনীকে বলছি, এই র্যালিতে, এই শোভাযাত্রায় একসাথে হাঁটার জন্য। মোটামুটি 10,000-এর কাছাকাছি আমাদের হবে। মা ভারতী হিন্দু ঐক্য সম্মেলন। সুভাষিস মল্লিক, আমি সাধারণ সম্পাদক এই সংগঠনে। এই প্রোগ্রামের আয়োজন তো মাননীয় সুভাষজি বেশ ভালো করে ডিটেলস সব বলে দিলেন। আর আমি আয়োজনের লক্ষ্যর বিষয়ে শুধু দু একটা কথা বলতে পারি, যে পূজনীয় কার্তিক মহারাজের যে মার্গদর্শন আমাদের বর্তমান এই পশ্চিমবঙ্গের অনুকূল বাতাবরণে, সেই মার্গদর্শনে আমাদের কি করণীয় হবে, কি কর্তব্য হবে, সাধু সমাজ এবং কার্যকর্তাগণ, ছাত্রগণ, আমাদের মাতা, আমাদের এবং গৃহস্থ জীবনের বুজুর্গগণ, তারা বা যাদের বয়স হয়ে গেছে, প্রত্যেকের কি কি কর্তব্য, সেই বিষয়ে কার্তিক মহারাজ যা যা মার্গদর্শন দেবেন, সেগুলোকে পাথেয় করে আমাদের এই আরামবাগ, এই বর্তমানে তো জেলা ঘোষণা হতে চলেছে, আরামবাগ হয়ে গেছে, তো আরামবাগ জেলা এলাকাতে আমরা সাধু কার্যকর্তা রূপে আমরা কাজ করব। আর আমাদের একটা জয়রামবাটি কামারপুকুর নামে একটা সাধু সংগঠন আছে। এই সাধু সংগঠনে অনেক সাধু মহারাজ অ্যাক্টিভভাবে আসবেন। তো এই উপলক্ষে সকলে মিলে একসঙ্গে আমরা শুনবো, বুঝবো। আমার নাম স্বামী দেবেশানন্দ মহারাজ, রঘুনাথপুর শ্রীরামকৃষ্ণ আশ্রমের মহারাজ, কামারপুকুরের পাশে রঘুনাথপুর গ্রাম, ওখানকার মহারাজ এবং প্রচারক মহারাজ। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, অভিজ্ঞ
পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।